গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ডোনা সেনিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আমি এসছি এখন রান্নাঘরে সকালে টিফিন বানাতে, আর এখন অনেকটাই সকাল। আর প্রতিটা ব্লগে আমি রান্নাঘর থেকে শুরু করি, কারণ এইখানে আমি ঠিকঠাক সুবিধা বলে মনে করি, মানে টাইম বার কর। কারণ সকালবেলা একটু কাজের তাড়া থাকে, ওই জন্য সকালবেলা টাইমটা ঠিক পারি না ফোনটা অন করতে, ক্যামেরাটা অন করতে। তো সকালে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, আর এখনই তোমাদের সঙ্গে একটু গল্প করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর আমি সারাদিন কী করছি সেটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালের টিফিন যতক্ষণ না বানাতে পারি না, আমার ঠিক ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। কি বলো তো, সারা রাত না খেয়ে থাকার সকালের খাবার যদি একটু সকাল সকাল নাই বানাতে পারি, মানে একটু তাড়াতাড়ি করে ঠিক টাইম মেনটেন যদি নাই করতে পারি, তাহলে কি করে চলবে বলো। আর আমি এখানে রুটি করব, তার জন্য আটা বের করে নিচ্ছি আমাদের পরিমাণ মতন। আর এই ছোটো বাটিতে একটু আটা তুলে নিচ্ছি একটু রুটি বেলার জন্য। তো এখন রান্নাবান্না করতে একদমই অসুবিধা হয় না, কারণ আগে আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন কলে যেতে হতো বাইরে, কত অসুবিধার মধ্যে কাজ করতে হতো, তবুও সেটা তখন মানিয়ে গেছে। আর এখন দেখো কত সুযোগ, কত সুবিধা। তো সকালে রুটি আর পেঁপে ভাজা করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্না করতে। তো ভাত চাপিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, এখন চলে আসলাম রান্নাবান্না কিছুটা কমপ্লিট করে ডাইনিংয়ে বসে আছি সিঁড়িতে। আর আমার ছোটো মেয়ে দেখো এখানে বসে খেলা করছে। আমি যতবারই ডাকছি ততবারই হ্যাঁ হ্যাঁ করে উত্তর দিচ্ছি, কি সুন্দর। সোনা, তুমি করতাল বাজাচ্ছ? তুই করতাল বাজাচ্ছ? এদিকে এসো, আমি রাস্তায় যাচ্ছি। এ দেখো বাইরে যাচ্ছি কিন্তু আমি। যাই, চলে যাই, চলে যাই। টাটা টাটা টাটা। এই, ওমা, ইয়ে। এ মোস্তান, দেখো বন্ধুরা, আমি ওকে যতবার ডাকছি ওর নজর টার্গেট শুধু সামনের দিকে। ওর দিদি আর দাদু বিকেলবেলা একটু হাঁটতে যাচ্ছে, ওর সেই দিকে নজর। ও আমার কথা এখন আর শুনতে পাচ্ছে না। ওই যে দিদি যাচ্ছে, তো পেছন দিকে একবারও তাকালো না। আর দেখো কি দুষ্টুটাই না হয়েছে, আমার কাছে আসবে না, আমি ডাকছি দেখো আমাকে জিভ বের করে জিভ ভাঙিয়ে দিচ্ছে। খুব দুষ্ট হয়েছে, সব বুঝতে পারে এখন, কে ডাকছে কে না ডাকছে, কে ভালো কথা বলছে কে খারাপ কথা বলছে, দুষ্টুমি সবই বুঝতে পারে। কেউ যদি গালে কিছু কোনো কারণে একটু আঙুল দিয়েছে, ধরো কিছু গালে দিয়েছে দেখবার জন্য, যদি কেউ আঙুল দিয়ে দেখে তার হাত ফুটো করে দেবে, এত দাঁতে ধার হয়েছে আর এত দুষ্টু করে। দেখো ও দিদি চলে যাচ্ছে বলে ও আবার হাসতে হাসতে দিদির পেছন পেছন দৌড়াচ্ছে। বিকালবেলা একটু এরকম খোলামেলা ছেড়ে দিলে ওর খুব ভালো হয়। আর পাশের বাড়ি এক কাকিমা ওকে ডাকছে, আর ও দেখো একাই চলে গেল, কত সুন্দর হাঁটতে শিখে গেছে। বাচ্চা সেদিনকে হলো, আর আজ দেখো কত বড় হয়ে গেল, একাই হাঁটতে শিখে গেল। কত পরিবর্তন, দিন কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না, চোখের পলকে দিন কেটে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমার ছোট্ট সোনার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো আমার নতুন বাড়ি, তো তোমাদেরকে আজকে একটু দেখালাম, আগে কখনো এইভাবে ভিডিওতে দেখাইনি। তো বন্ধুরা সঙ্গে থাকো, সাথে থাকো। আর দেখো আমার ছোট মেয়ে কত সুন্দর স্লোপিংয়ে উঠে যাচ্ছে একা একাই, এতটা যে আপ ডাউন আছে ওর কোনো ব্যাপার নেই। দেখো টাল খাচ্ছে তবু ওকে একাই উঠতে হবে। আমি এতবার বলছিলাম যে শোনা হাত ধরো হাত ধরো, ধরবে না। যতবার হাতটা এগিয়ে দিচ্ছি ও ততবার আরও এগিয়ে যাচ্ছে। দেখো চুপ করে দেখছে, কে কোথা থেকে ডাকছে ওর সেই দিকে কান। তো আমার বিকেলটা এইভাবেই কাটতে থাকলো। তো দেখি শোনা, দেখি যেও না, আসতে। তো এই যে একটু বাড়ির সামনে হাঁটাহাঁটি করছি, আর আমার মেয়ে ছোটটা আমার কাছে আছে, ও হাঁটছে রাস্তায়। একটু বাইরে না বের করলেও হয় না, সারাদিন তো থাকে ঘরের মধ্যে, তবুও বিকেলবেলা একটু
বাইরে একটু বেরিয়ে, ও দেখো কান চুলকাচ্ছে আবার পাতকাঠি দিয়ে। দাও, একটু রাস্তায় বেরিয়ে একটু হাঁটাহাঁটি না করলে ঠিক ভালো লাগে না। একটু পরে সন্ধে হয়ে যাবে, তখন একদমই ঘরের মধ্যে। আর আমার বড় মেয়ে গেছে ও দাদুর সাথে রাস্তায় হাঁটতে, মানে একটু নদীর ধারের দিকে হাঁটতে গেছে। তো তোমরা তো দেখলে, এই দেখোর অবস্থা। এ হাত দেয় না, চলো চলো চলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর সমাপ্ত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি, আর বেশি বড় করলাম না। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আর আমার ছোটো মেয়ে দেখো এত চঞ্চল, ক্যামেরার দিকে যেই চোখ দিচ্ছি সঙ্গে সঙ্গে ও কিছু না কিছু গালে দিচ্ছে। আর এই যে বাড়ির সামনেটা না, এইখানে বেশ রৌদ্র থাকে, এই পটিটায় রাস্তার ধারে এই জায়গাটা খুব সুন্দর রৌদ্র থাকে সারাদিন। তো চলো বাইরে বেরিয়ে, এত চঞ্চল। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। উফ বাবা, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, ও দেন না, ওই তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো।